তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে দুনিয়াতে পাঠাইলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার মালিক বলেন, আমার হাবিবকে আমি দুনিয়াতে পাঠাইলাম কয়েকটা কাজ নিয়ে। তার ভিতরে একটা কাজ হলো আমার বান্দা বান্দীদের কলবকে পরিষ্কার করাইবেন আমার রাসূল। সবাই বলি সুবহান। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান যখন আপনার কলব পরিষ্কার হবে তখন আপনি ছোট কাজ আমল নেক করবেন, আমল নামা আল্লাহর ফজলে নেকি জমা হবে। এমনকি আপনার কলব যত পরিষ্কার, ঈমান যত নির্ভেজাল মজবুত, আপনার নেকির পরিমাণও তত বাড়বে। কারণ কুরআনুল কারীমের একটা অক্ষর যখন আল্লাহর বান্দা তেলাওয়াত করলো, 10টা নেকি তার আমল নামার ভিতরে জমা হয়ে গেল। এরপরে আরেক ব্যক্তি একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হয়ে যায়। আর আল্লাহর বান্দা বান্দি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, ওই 700 থেকে নেকি বাড়তে বাড়তে বেগায়রে হিসাব, অর্থাৎ আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন কোন গণনা ছাড়া নেকি দান করে। বাজান একই অক্ষর 3 ব্যক্তি তেলাওয়াত করলো, 3 ধরনের নেকি তার জন্য নির্ধারিত। একে তো কুরআনুল কারীমের আয়াত, জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে খালেস তওবা করবে, ঈমান আইনা আল্লাহর কাছে তার গুনাহ থেকে মাপ চাইবে, তার গুনাহ তো আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবেন। শুধু তাই না, এমনকি গুনাহগুলোকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন করবে। শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে তো ওমরের নেকি অনেক বেড়ে গেছে, কারণ আমিও তো কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম, ওমরও তো ছিল, কিন্তু ওমর ওই অবস্থায় যত দুষ্টামি করছিল অত দুষ্টামি তার আমি করি নাই, তাহলে গুনাহ ছিল বেশি। নেকের দ্বারা যদি পরিবর্তন হয় তাহলে তার নেকি তো বাইরে গেল। যাইয়া বলে, ভাই ওমর, তোমার নেকি তো আমার চেয়ে অনেক বাইরে গেছে। কিভাবে? বলে, তোমার নেকি গুনাহ নেকির দ্বারা পরিবর্তন হয়ে গেল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমার জীবনের সব নেকি আপনাকে দিয়া দেব যদি এক রাত্রের নেকি আপনি আমাকে দিতে পারেন। কোন রাত্রের নেকি? যেই রাত্রে আল্লাহর হাবিব সহ আপনি হিজরত করছিলেন, রাত্রে যেই গুহার ভিতরে যাপন করছিলেন, ওই রাত্রের নেকি যদি আপনি আমাকে দিতে পারেন, আমার জীবনের সব নেকি আপনাকে আমি দিয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে ব্যাপার কি, তার আমার ওই রাত্রির নেকির পরিমাণ কি পরিমাণ। যাই আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা তো হইল, আমি কি আমার এক রাত্রের নেকি তার জীবনের নেকি দ্বারা পরিবর্তন করব কিনা? আল্লাহর হাবিব মিসকি মিসকি হাসেন আর বলেন, কারণ দনুজনই তো তার শ্বশুর। বলেন, কি নেকি তা জানি না, পাল্লাইবেন কিনা তা জানি না, তবে ওই রাত্রের নেকির পরিমাণটা একটু শুনাই। যত মানুষ আসছে আসবে, যত নেক করবে করছে, সব এক পাল্লায় যদি রাখা হয়, আপনার ওই এক রাত্রের নেকি যদি আর এক পাল্লা রাখা হয়, ওই নেকির পাল্লা ভারী হইয়া ডাইবে যাবে। এখন আপনি পাল্লাইবেন কিনা তা জানি না। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এদের নাকি কেন পারবে না? কারণ কি বাজান? মামলা 2টা, একটা দুনিয়ার আর একটা আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় 5 বার যদি কেউ ঠগ,
আবার বাজার সেই মামলায় চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু আখিরাতের মামলায় যদি কেউ একবার ঠইকা বসো আর জিতবার কিন্তু আশা নাই। আরে দুনিয়ার মামলায় মানুষ ঠকলে আর হয়তো বা জেল দেবে, সেই জেলের ভিতরে খাইতেও দেবে, শুইতেও দেবে, এমনকি বর্তমান যুগে বাজার ফ্যানের বাতাসও ঘুরতে থাকে। কিন্তু আখিরাতের মামলায় খোদা লাগাছে একবার কেউ যদি ঠগো, এমন শাস্তি এমন জেলখানা আমার মাওলা বানায় রাখছে, সেই জেলখানার ভিতর আরাম বলতে কিছু নাই। বাজার আরাম বলতে কিছু নাই। আল্লাহ যখন তারা দুনিয়ার হাকিকত সম্পর্কে জানছিল, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ বুদ্ধিমান আমার বাবারা, ধনী আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, দুনিয়া এবং আখিরাত নিয়ে চিন্তা করো বাজার। কোন দুনিয়ার পিছনে পড়লা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়লা, কোন দুনিয়ার সম্মানের পিছনে পড়লা, কোন দুনিয়ায় দুনিয়াদারদের দলের পিছনে পড়লা, কোন নেতা নেত্রী দুনিয়াদারদের পিছনে পড়লা। এই দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে একটু চিন্তা করো, তারা আল্লাহর ফজল করমে পরিচয় লাভ করতে পারোয়া। যখন নাকি তাদের কাছে দুনিয়ার পরিচয় এসে গেছিল, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের দরবারে সালার শট গায়ে, সালার শট পরনে এই অবস্থায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটা দেখে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর জিজ্ঞাসা করতে বইল, আবু বকর এত বড় ধনী, এত বড় বড় বংশের লোক, এত বড় শিক্ষিত, এত বড় নেতা গোছের লোক, আবু বকর এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার খুশি না বেজার? জিবরাইল সালাতু ওয়াস সালাম আইসা বলে, আল্লাহর হাবিব আল্লাহ আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় পড়ার পরে আবু বকরের মালিকের কাছে খুশি না বেজার? আল্লাহর হাবিব ডাক দিল, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় পড়ার পরে তুমি আল্লাহর খুশি না বেজার? তিনি দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলে, ইন্নী লিরাব্বির রাস, ইন্নী লিরাব্বির রাস, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ইতিহাস একটু বইরা দেখো। এখানে ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়া খোদাই পর্যন্ত দাবি করলো, বনিয়ে ছেলে সন্তান গুলা দইরা দইরা জবাই করছিল। এত বড় শক্তি কেউ কাউকে বলার কোনো শক্তি ক্ষমতার নাই। কিন্তু যখন হায়াতের বেড়া পার করলো, আমার মালিক নীল নদীর ভিতরে ফালাইয়া এরপরে কে চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। কই ফেরাউনের ক্ষমতা? নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইল, কিন্তু একটা ঠ্যাং ভাঙ্গা মশার মস্তকে ঢুকাইয়া আমার মালিক আশ্রয়া পাশরাইয়া তারপর মারছিল। কই নমরুদের সেই টাকার গরম, ক্ষমতার গরম কোথায়? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় বেহেশত তৈরি করলো, আমার মালিকের বেহেশতে যাবে না, ওর কথ্য অনুযায়ী ওর বেহেশত কমপ্লিট হইল দেখার জন্য ধরে বলে যখন গেল, যাইয়ে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে। বুড়া কে? বুড়া ডাক দিয়ে বলে, ওরে সাদ্দাদের, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। এখন ঠক ঠক করে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ কইরা বেহেশত তৈরি করছিলাম, একটা নজর দেখার সুযোগ দাও। কথার কথা আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওরে খবিস,
ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাই আশরাফুল মাখলুকাতে ঘোষণা দিছিল, আমার মালিক সমস্ত নেয়ামত তোকে ভোগ করার জন্য দিছিল। তুই চক্ষু দিয়া দেখছো আমার মাওলার নেয়ামত চক্ষু। আরে যারা অন্ধ তারা বোঝে চক্ষের কত মূল্য। যাদের চক্ষু নাই তাদের কাছে দুনিয়াটা একেবারে বৃথা, দুনিয়ার কোনো মূল্যই নেই। তারপর মাওলার শুকরিয়া আদায় করতে যাইয়া বলে, এ আমার দয়ার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে মালিক, তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। এ মুখারামের দলেরা, এই চক্ষু নেয়ামত কার? এই চক্ষু নেয়ামত আমার মাওলা। আরে ব্রেন দিয়ে পড়াশোনা করলি, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলি, আজকে ব্রেন দিয়া বিভিন্ন ধরনের সম্পদ গুছাইলি, এই ব্রেন নেয়ামত কার? আরে কত বড় লোকের ছেলেপাড়া আমাদের কাছে নিয়ে আসে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন। করে হুজুর বাপের দুই চোখের থেকে পানি বাইয়া বাইয়া পড়ে। কি ব্যাপার? করে হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ভালো মন্দ কিছু বোঝে না। এ নেমো খারামের দলেরা, আমার মালিক তোমার আমার ব্রেনকে সুস্থ রাইখা, তোমার আমার আকলকে ভালো রাইখা, তোমাকে আমাকে নেয়ামত দান কইরা, ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহি লা তুহসুহা। আমার মালিকের একটা নেয়ামতের যদি শুকরিয়া আদায় করো বাজার কোনো দিন শেষ করতে পারবা না। এ খবিস, আমার মালিক তোরে সমস্ত নেয়ামত ভোগ করাইলো। আরে এই যত নেয়ামত দেখুন, মাছ আমার মাওলার দেওয়া নেয়ামত, ধানের ভিতর থেকে চাউল বের করি মালিকের দেওয়া নেয়ামত, গাছের থেকে ফল পাক পাইয়া খাই নেয়ামত গাছের মালিকের, আরে বাতাস টানি এবং সারি নেয়ামত আমার মাওলার। সব কিছু ভোগ করি আমার মাওলার, সূর্যের আলো ভোগ করি আমার মাওলার, চন্দ্রের আলো ভোগ করি আমার মাওলার, পানি পান করি মাওলার, বাতাস টানি এবং সারি নেয়ামত আমার মাওলার। সব নেয়ামত ভোগ করে আমার স্বাধীনতা পাইয়া আমহিল হুমরুয়াইদা, আমার মালিক তোদেরকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার হলে পরীক্ষা নেয়ার জন্য, আর পরীক্ষার হলে পরীক্ষা নেয়ার জন্য। স্বাধীনতা না থাকলে পরীক্ষা নেওয়া যায় না। এই জন্য আমার মালিক তোদেরকে স্বাধীনতা দান করছিল। আমহিল হুমরুয়াইদা, তোদেরকে স্বাধীনতা দিয়া, আরে ওয়াহাদাইনাহুম নাজদাইন, তোদেরকে আমার মালিক দুইটা রাস্তা দেখাইয়া দিছিল, আর দুইটা রাস্তা চলার শক্তি আমার মালিক দান করলো। যেদিকে চলবে আমার মালিক এই স্বাধীনতার ভিতরে বাধা দেবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আল্লাহর হাবিবের উপরে কিভাবে কাফেররা আক্রমণ করলো, আল্লাহর হাবিবের মাথা মোবারক হেলমেট ভাঙ্গে ঠুইকা পড়লো, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আইটা গেল। আহারে দাঁড়াইয়া থাকতে পারে না, জমিনে ধারা শুয়ে পইরা যায়, কিন্তু স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলে না। কারণ স্বাধীনতার মধ্যে আমার মালিক কিছু বলবে না, কারণ তোদেরকে আমি ঢিল দিছি। আমহিল হুমরুয়াইদা, কারণ কি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। যা মনে কয় তা করবি ওরে খবিস। আমার মালিক তোকে নেয়ামত খাওয়াইয়া লাওয়াইয়া বাঁচাইল। আহারে একটা গরুর বাচ্চা নিয়ে এক জায়গায় রাতে রাখো, আর গরুটাকে আর এক জায়গায় বাঁধো,
আল্লাহ, আরে গভীর রাত্রে বাচ্চাটার গলা শুকাই আম্বা আম্বা কইয়া ডাকে, মনে হয় যেন বাচ্চা বলে মা গো আমার গলা শুকাইয়া গেছে, আমাকে একটু দুধ দাও। আর গরুকে মজারে উত্তর দেয়, বাচ্চার আমার মালিক তোকে আমাকে বানাইছে বন্দা বান্দিদের জন্য, বন্দা বান্দি ভোরবেলা আমার বান্দের থেকে যখন দুধ দোহাইয়া নিয়ে যাবে, বাকি যতটুকু থাকবি খাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবি। ওই বাচ্চাটাকে আমি না খাওয়াইয়া তোকে আমি নেমাত খাওয়াইলাম। ওরে নেমো খারামের দলেরা, আজকে আমার মালিকের হুকুম না পাই না, ওরে খবিস আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে বেশ তো তৈরি করছ। আমার মালিক তো তোকে হুকুম দেছে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মালিকের যখন হুকুম আসবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, ওই সময় রুটা বের করে নিয়ে যাবে। এই কথা বইলা রুটাকে খপ কইরা ধইরা যখন টান দিয়া বের করে নিয়ে গেল, আর সাদ্দাদের ধরটা জমিনে পইরা রইল। কই সাদ্দাদের মাতুক বাড়ি, কই সাদ্দাদের ক্ষমতা, কই সাদ্দাদের টাকার গরম। এখন একটা পিঁপড়ায় ভয় করে না। আখারে ফরিদপুর গেছিলাম, একটা বড় লোক মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের থেকে ডাক দিয়ে বলে রাত্রে তাকে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাইবে। আরে আরে মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতর উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় পালাইয়া রাখছে। আর এটার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। হে বড় লোক আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আসলে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, পারবে না। কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু সবসময় মনকে বুঝাইও যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আরে অস্থির হইও না, আমার মালিক কিন্তু বড় দয়া, আমার মালিক বড় মায়ার। আরে সন্তান জোর করে মাকে টাইনা দুধ খাবে শক্তি নাই, কিন্তু সন্তান যখন ওয়া ওয়া করে চিল্লায় তখন মায়ের কাজ হাতের থেকে পইড়া যায়। দৌড় দিয়া মাঝিয়া সন্তানকে ধরে, তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা, রাগ করে আগুনও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে এসে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বন্দাবান্দিকে। বন্দাবান্দি গুনাহ হইতে হইতে পাহাড় পরিমাণ হয়ে গেছে, যখন তেলটাকে ভাইয়া 2 চোখের পানি ছাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, ডাকতে দেরি। আমার মালিক টান দিয়া তার কুদরতি কুলের মধ্যে জাগা দেরি, যেতে দেরি করবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আমাদের কেউ রাগ করিলেন না রে বাজান। এ পর্দালে মা বোনেরা, আমাদের কথা ভালো লাগুক বা না লাগুক, বাজার কোরআন এবং হাদিস থেকে শুনাইতেছি, কেন আমরা তো চিল্লা চিল্লি করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছিলেন। এক রাখাল কতগুলা গরু পালতো, প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইরে রাখে, পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও নেয় না। ওই গরুর ভিতরে একটা তাজা গরু অন্য গরুকে ডাক দিয়ে বলে, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইছে, মরা ঘাস খাওয়ায়,
তাহারে পাহাড়ের কিনারে তাজা ঘাস কাছেও নেয় না। আজকে যখন আমাদের গলার থেকে রশি খুলবে, আমরা কেউ রাখালের সঙ্গে বাড়ি যাব না, আমরা পাহাড়ের কিনারে তাজা ঘাস খাইতে যাব। যখন রাখাল আইসা গলার রশি খুললো, অন্যান্য গরু তার সঙ্গী রওনা করলো, কিন্তু ওই তাজা গরু লেজ উপরে উঠাইয়া পাহাড়ের দিকে দৌড় শুরু করলো। এখন রাখাল পিছনে যায়, গরু ফের, আরে গরু দৌড়ায়, পিছনে দৌড়ায়, আর গরু ফের। ওই তাজা ঘাস খাইতে যাইস না, কারণ পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ অপেক্ষা আছে, তোকে পাইবে, সিনা পাইরা রক্ত খাবে, যাইস না, যাইস না। কিন্তু যত চিল্লায় গরু তো আর তোর শোনে না। অন্যান্য গরু নিয়ে রাখাল বাড়ি যায়, আর ওই গরুকে ডাক দিয়া বলো, গরু তুই শোন, আজ বুঝলি না বুঝবি কাল, কপাল থাপড়াবি নিজেকে নিজে দিবি কাল, কিন্তু আর ফেরত আসতে পারবি না। যখন নাকি অন্য গরু নিয়ে বাড়ি চলে গেল, ওই তাজা গরু তাজা ঘাস পাইয়া খায়, আর অন্য গরুকে গালি দেয়, এ বোকারা, আরে মজার ঘাস পাইলি না, ওই মরা ঘাস খেয়ে জীবন কাটা। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে পেটের ক্ষুধায় কান্দে, এ আমার দয়ার মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা না? আরে বাঘের দোয়া আমার মাওলা কবুল কইরা ফেললো। তাকাইয়া দেখা একটা তাজা গরু ঘাস খায়, মাওলার দরবারে শুকরিয়া আদায় করে যখন খপ কইরা ধইরা ফেললো, ভাইরা যখন রক্ত শোষণী শুরু করলো, আফসুস করে, আফসুস, রাখালের রশি কেন গলায় লাগাইলাম না? যদি আজকে রাখালের রশি গলায় লাগাইতাম, তাহলে তো আমাকে বাগে পাইতো না, খাইতেও পারতো না। কিন্তু আফসুস করে, আর তো বাগে গরু ছাড়ে না। ঠিক বাজার, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের রশি নিয়া রাখাল হিসাবে আপনাদের সামনে এসে গেছে। এখনো কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। আরে দুনিয়া আনন্দ মূর্তি ভাইয়া, আর গান বাজনা ভেয় পড়া অশ্লীলতা মজা পাইয়া, মেয়েদের সঙ্গে আড্ডা মজা পাইয়া, আরে বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া মজা পাইয়া, মাতুক বাড়ি সরদারিতে টাকায় মজা পাইয়া, আহারে ধরাকে সরা গান মনে না করিয়া মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে মালিকের দরবারে একটা বাঘ কান্দে, মালিক তুমি আমাকে বানাইছো, আমাকে কি খোরাকি দিবা না? ওই বাঘের নাম হলো জাহান্নাম। আল্লাহ আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিবেন। কিয়ামতের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টাইনা রাখবে, ধইরা রাখতে গরিব গরিব করে ডাক দেবে। কিয়ামতের ময়দান থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, মালিক, একটা উম্মাহ যদি জাহান্নামে খাইয়া ফেলায়, আমি রাসূল আপনার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, ওঠান, মাথা উঠান, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, কেত কেত করে পিছনের দিকে জাহান্নাম দৌড় মারবে। আল্লাহর হাবিব বলে, মালিক, এত ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এখন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব গো, এখনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা, যারাই জাহান্নামের ভয়, আল্লাহ, এই জাহান্নামের ভয় দুনিয়ার ভিতরে গুনার কথা মনে কইরা যারা 2 চোখের পানি ফালাইয়া, 2 চোখের পানি ফালাইয়া কাঁদছে আর জাহান্নাম তাকে মাপ চাইছে, সেই চোখের পানি এই পানি, কারো জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে
এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমি প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার মালিক বলেন, আমি মানুষগুলোর আমলনামাকে দাঁড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ওজন ভারী হইয়া যাবে তাদের জন্য আমি ঘোষণা দিলাম বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আমি দাঁড়ি পাল্লায় দিয়ে আমলনামা ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ওদের জন্য আমি শাস্তির জায়গা বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এখন আমার বাজানদেরকে বলবো, আজকে বাড়িঘর ফালাইয়া সব কাজ কর্ম সেইরা মা বেলে আসলাম কেন? বাজান নেকের পাল্লা ভারী কইরা, ইমানকে নির্ভেজাল কইরা কিয়ামতের ময়দানে যখন উঠব, আমাদের আমলনামা যেন ডান হাতে পড়ে, নেকের পাল্লা যেন ভারী হয়, গুনার পাল্লা যেন হালকা হয়, এবং চিরস্থায়ী শান্তির জায়গা যেন বেহেশতে যাইতে পারি, আর শাস্তির জায়গা জাহান্নাম থেকে যেন মুক্তি পাই। এই জন্যই তো আমরা মাহফিলে আসছি। কিন্তু বাজানদের সবাইরই তো মন চায়, কিন্তু বাজান শত্রু শয়তান এবং নফস, মানুষ শয়তান, একটা হলো মানুষ শয়তান, আর একটা নফসে আম্মারা শয়তান, আর একটা হলো জিন শয়তান। এই জিন শয়তান, তিন শয়তান তোমার আমার শত্রু। এই শত্রু থেকে বাঁচার জন্যই ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান এই চরমনার তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রাইখা গেছেন। আমার দাদা যান চ্যালেঞ্জ করে বলতেন, শুনছি যে আমি চ্যালেঞ্জ করে বললাম, নিয়ম অনুযায়ী তোমরা কিছুদিন তরিকার সবক আদায় কইরা দেখো, এই ঔষধ পালন কইরা দেখো। আমার আব্বাজান বলতেন, যদি পরিবর্তন না আসে, দাদাজান বলতেন আমাদেরকে গালি দিও, গালি দিও। কিন্তু আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কুতুবদেরকে গালি দিতে পারে নাই। যারাই নাকি এই সহি তরিকার সঙ্গে জড়াইয়া ঠিক মতো আল্লাহর ফজলের তরিকার ঔষধ পালন করছে, দিনের দিন তাদের দিল নেকির দিকে ঝুঁকতে থাকে, তাদের চোখে পানি আল্লাহর ফজলে আসতে থাকে। যখনই যখন জাহান্নামের আযাবের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়াটা থরথর করে কাঁপে ওঠে, তখন তাদের কলিজারা থরথর করে কাঁপে ওঠে। কারণ আল্লাহ বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দী এরকম দুনিয়াতে আছে, আল্লাহ বলতেছেন যখন তাদের সামনে আমার আযাব ও গজবে জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপা ওঠে, তাদের কলবটা কলিজারা থরথর করে কাঁপা ওঠে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজারে তরিকার 5 ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির ছাইরো না। ভালো লাগুক বা না লাগুক, বুঝে আসুক বা না আসুক, বাজান অসুখ হয়েছে বইসে পারো না, শুয়ে হইল আদায় করো, শুয়ে জবানে পারো না, দিলে দিলে আদায় করতে থাকো। তারপরে ওই দুই বেলা মালিকের জিকির ছাইরো না, কারণ জিকিরের ভিতরে কি মজা না করলে বোঝানো যাবে না। 2 নম্বর ঔষধ আল্লাহর কিতাব পড়া ছাইরো না, নিজে পড়তে না জানলে অন্য দ্বারা পড়া ছাইরো না। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সপ্তাহে হালকা তালিমে ছাইরো না, মাসিক ইস্তেমা সবগুলোদের ছাইরো না, সর্বনায় বছরে 2 বার মাহফিল বিনা উজরে কামাই দিও না। বাজান যারাই নাকি আল্লাহর ফজল কর্মে আদায় করছে
পালন করছে, দিনের দিন আল্লাহর ফজলে পরিবর্তন আসছে। আর সরমনে আল্লাহর কুতুবদের এই পরামর্শ যদি ভালো না লাগে, যে কোনো এক আল্লাহর খাস বান্দার কাছে যাও। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইমানকে নির্ভেজাল মজবুত করতে হবে। চোখে পানি নিয়ে কলম নরম কইরা আল্লাহর হাবিব যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি সব মানা যাবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি তার থেকে ফেরা যাবে। এরকম জায়গায় যাই দিল তৈরি কইরা ইমান মজবুত কইরা চোখে পানি নিয়ে নেক আমল কইরা তারপর আমার মালিকের কবরে রওনা করো। খোদা না কাজটা যদি গুনার পাল্লা বাড়ি নিয়ে কবরে যাও, আল্লাহ আমার মালিক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হই আমার কবরে কেউ আইস না। যদি খোদা না কাজটা কবরে যাইয়া শুইয়া বসো, আহারে ডানের দিকে তাকাবে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে চাপা মাটি, আইগা যাইতে পারবা না। তখন তোমার যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো নাই, কই সেই টাকা কোথায়, সেই বিল্ডিং কোথায়, সেই গাড়ি কোথায়, বাড়ি কোথায়, দল কই, দলের নেতা কোথায়, নেত্রী কোথায়, কই এখন তো আর কেউ নাই। আল্লাহ কেহ মাবুদ নাই, আল্লাহ কেহ মাবুদ নাই। এখন নাফরমান দিক বিদিক হারাই আল্লাহকে ডাকবে, আমার মালিক কি উত্তর দেবে? কোরআন কারিমে আগে আমার মালিক জানাইয়া রাখছে। আমার মালিক বলো ওর নাম খারাপ, দুনিয়ার স্বাধীনতা পাইয়া তোরাকে সরা জ্ঞান মনে না কইরা যেরকম ইচ্ছা সেরকম চলছিলে, আমার হুকুম আমার হাবিবের তরিকা অনুযায়ী চলো নাই। আরে দুনিয়ায় যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। কথার কথা শত 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 বছর আমাকে ডাকবি, আর একবারও ডাকে সারা দিব না। কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার, এক পাজরে হাত দিনি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে। আরে আল্লাহ আল্লাহ, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝাও রে মন? একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা। আল্লাহ আল্লাহ মাঠের দিকে চাইয়ে দেখে, আল্লাহ আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন।
আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ না আসলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন হে আল্লাহ। সব আপনাদের সুপুর্দ করলাম, দয়া মাখা আমাদের দোয়াকে কবুল করে নেন। আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী আত্মীয় সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন আল্লাহ। বাচ্চাদেরকে হক্কানি আলেমা আলেমা হাফেজে কবুল করে নেন। খারাপ পথে ভালো পথে আসার চলার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।